আমরা জীবনে অনেক কিছু করছি, অর্থনৈতিকভাবে, বস্তুকেন্দ্রিক স্তরে এবং মনতাত্ত্বিক রূপে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোথাও না কোথাও আমরা হ্যাপি নয়। কোথাও না কোথাও আমরা কি করছি যেন বুঝতে পারছি না। যেন একটা অজানা স্রোতে সবাই ভেসে চলেছে। আমাদের কাছে আসলে স্কেল নেই। আমাদের কাছে আদর্শের মাপকাঠি নেই। আর যদিও থাকে ওই একটু কোনো মহাপুরুষদের জীবনী শুনে নেওয়া, ভাগবতের দুটো কোড শুনে নেওয়া, সন্ধেবেলা শুতে যাওয়ার আগে একটু নাম সংকীর্তন শুনে নেওয়া, বড় অস্পষ্ট সব কিছু। তো এই জন্যেই আজকে আমাদের আলোচনার মধ্যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাই, ভাগ করে নিতে চাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার। আপনারা যদি মনোযোগ দেন, তাতে করে আমরা সবাই আশা রাখি উপকৃত হব। আসলে আমাদের প্রত্যেকের জীবনে আদর্শ দরকার। আদর্শ তো ব্যক্তি জীবনে আমরা অনেক সময় অনেক মহাপুরুষ রয়েছেন সৌভাগ্যবশত, এবং তাদেরকে আমরা অনুসরণ করে অনেক উপকৃত। কিন্তু সামাজিক স্তরে এবং ব্যাপ্তি স্তরেও কিন্তু আদর্শের প্রয়োজন রয়েছে। আমরা কোথায় ভুল করছি, কতটা ভুল করছি, সেটা আমরা বুঝছি কী করে? এই জন্যে প্রকৃতিকে বাদ দিয়ে কখনো আমরা সেই স্কেলটা পেতে পারি না। আমরা জানি বৈদিক যুগে ঋষি মহানাত্মারা প্রকৃতি পূজারী ছিলেন। প্রকৃতি পূজারী মানে গাছপালাকে পুজো করতেন, সূর্যকে পুজো করতেন। আমরা যদি আরেকটু গভীরে যাই, তাদেরকে পুজো করতেন, কিন্তু তার থেকে বেশি পুজো করতেন তাদের ধরন, তাদের প্যাটার্ন, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে পুজো করতেন। সেই ভাবনাত্মক রূপকে ওনারা কোথাও মন্ত্রের মাধ্যমে হোক, চ্যান্টিংয়ের মাধ্যমেই হোক পুজো করতেন। তো এই জন্যে আমরা যখন বসবাস করছি, আমাদের জীবন যখন গড়ে তুলছি, তখন আমাদের মাপকাঠি কোথায়? পড়াশোনার ক্ষেত্রে আমাদের মাপকাঠি কোথায়? যে পাশের বাড়ির ছেলেটা কতটা ভালো রেজাল্ট করেছে। চাকরির ক্ষেত্রে মাপকাঠি কোথায়? যে অমুক বাবু কতটা প্রমোশন করেছে। চাষবাসের ক্ষেত্রে মাপকাঠি কোথায়? যে আগের বছরের তুলনায় এবছর কতটা ধান ভালো হয়েছে, অন্যের জমিতে কতটা ধান ভালো হয়েছে। সব জায়গাতে দেখা যাচ্ছে মনুষ্য নির্মিত একটি মাপকাঠি। তো ন্যাচারালি সেখানে তৈরি হচ্ছে কি এক অস্পষ্ট কম্পিটিশনস, অথচ তার প্রগতি নিয়তির ব্যাপারে আরও বেশি অস্বচ্ছ আমরা হয়ে পড়ছি। এই জন্যেই আমাদের দরকার শাশ্বত একটা মাপকাঠি, যেটা নিত্য এবং সবসময় চলছে। আর সেই নিত্য যদি শাশ্বত মাপকাঠি পেতে হয়, তাহলে প্রকৃতিকে বাদ দিয়ে আমরা কখনো সেই মাপকাঠি নির্ধারণ করতে পারবো না। তাই গাছপালার সঙ্গে কিছুটা কাটিয়ে দেওয়া মানে জীবন বাঁচানো, প্রকৃতির সঙ্গে সারভাইভ করার একটা লড়াই, ইত্যাদি ইত্যাদি, এরকম নয় কিন্তু পুরোটাই। আমরা আমাদের এই কম্পিটিশনে যে কমফোর্ট জোনে আমরা ফেসে রয়েছি, সবাই আমরা কোনো না কোনোভাবে ট্র্যাপড হয়ে রয়েছি। তো সেখান থেকে আমাদের সচেতনভাবে বেরোতে হবে। আমাদেরকে বুঝতে হবে ইভেন যারা জঙ্গলেতেও বসবাস করছে, গাছপালার সঙ্গে থাকলেই যে তাকে বুঝে ফেলা যায় তা কিন্তু নয়। কেননা আমরা কোনো জিনিস চোখে চর্মচক্ষে দেখলেই যে তাকে বুঝে ফেলবো তা নয়। সে তো অ্যাপেল পড়া অনেকেই দেখেছে, উপর থেকে অনেক বস্তু পড়ায় অনেকে অনেক কিছু দেখেছে, কিন্তু কারো চোখে ধরা পড়েছিল যে কেন পড়ছে ওটা, কিভাবে পড়ছে। আর তাদের মধ্যে কেউ কেউ সেটাকে অনুসরণও করে, অনুসন্ধানও করে, এবং তাদের মধ্যে কেউ স্যার আইজাক নিউটন হয়ে যায়। ওই জন্য আমাদের চর্মচোখে যা কিছু ধরা পড়ছে, সেটার মধ্য দিয়েই যে আমাদের জীবনের প্রগতি বা ইত্যাদি সবকে বুঝে ফেলছি তা না। তার জন্যে গভীর অধ্যবসায় এবং অবজারভেশন, তার প্রতি ধ্যান লাগানো দরকার। এই জন্য প্রকৃতির মধ্যে আমাদের গিয়ে তার অকৃত্রিম রূপের সঙ্গে মিলেমিশে তার প্রতি ধ্যান লাগানো দরকার। আমরা যোগ কথাটা আজকের যুগে খুব বেশি করে ব্যবহার করি, এবং যোগ সেলিব্রেশনস বলতে শারীরিক কসরত বা এক্সারসাইজের সেলিব্রেশন বুঝি। নো ডাউট, খুব ইম্পর্ট্যান্ট পার্ট ওটা, খুব দরকার ওটা, কিন্তু ওটা মানেই কিন্তু পুরোটা যোগ নয়। প্রত্যেকটি জিনিস, পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জিনিস একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের সঙ্গে একে অপরের দ্বারা ভীষণভাবে প্রভাবিত। আর আমরা সচেতনভাবে কি প্রভাবিত? আর যদি সচেতনভাবে প্রভাবিত না হই, তাহলে এই অবচেতন মন আমরা যাই করি না কেন আমাদের জীবনকে একটি অপূর্ণতার দিকে ঠেলে দেবে, যার থেকে উৎপত্তি হচ্ছে অনেক দুঃখ, যন্ত্রণা,
প্রেরণাহীন জীবন, একঘেয়েমি। সবাইকে যোগ জীবনে ফিরতে হবে, যোগ চেতনা গড়ে তুলতে হবে প্রত্যেকের মধ্যে, যোগ সাধনা গড়ে তুলতে হবে। এটার বিষয় নয় আপনি সংসারী, সে সন্ন্যাসী, সে সাধু, এটা নয়। আপনি এই পৃথিবীর, এই বিশ্বব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। এই রূপ থেকেই আপনাকে যোগের ভাবনাকে অনেক বেশি তীব্র করতে হবে এবং যোগ চেতনার মধ্য দিয়ে আপনাকে আপনার সত্তাকে সঠিকভাবে বুঝতে হবে। সবাই ভালো থাকুন, মানুষের মধ্যে লুকিয়ে থাকার সম্ভাবনা আরও বেশি জাগরুক হোক এবং আমরা প্রকৃত জীবনের প্রত্যেকেই অধিকারী হয়ে উঠি এবং সার্থক জীবন দর্শনকে আরও বেশি করে ব্যক্তি থেকে ব্যাপ্তির মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, নমস্কার।